বাংলাদেশের পরিস্থিতি তেমন ভালো না। যত দিন যাচ্ছে ততই বাংলাদেশ ধ্বংসের মুখে যাচ্ছে। প্রতিদিন বাংলাদেশের জনগণকে নিয়ে নতুন নতুন রং তামাশা সৃষ্টি করছে। বাংলাদেশের জনগণকে নিয়ে রং তামাশা চলছে। বাংলাদেশের জনগণকে অবহেলা করে তাদের ইচ্ছাগারা মতে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। জনগণেরও ভুল আছে। বাংলাদেশের জনগণ যেমন গুজবে বাঙালি, রাজনীতির মাঠে যারা আছে তারাও এই গুজব নিয়েই কাজ করে। তো দেখেন, একটা বাস্তব কথা, আসলে এই কথাটা না বললে নয়। এই 2-3 দিন আগে যে একটা ঘটনা ঘটছে, আসলে এইগুলা দুঃখজনক। ছাত্র আন্দোলনের সমন্বয়ক একজন, যিনি অত্যন্ত বুকভরা সাহস নিয়ে মাঠে ছিল, প্রায় সময় আমি নিজে দেখছি। তো ওই ছেলেটাকে একটা আক্রমণ করা আর সরাসরি গুলি করা, আসলে এটা কি রং তামাশা, না এই ছেলেটাকে মারার জন্য কেউ চেষ্টা করছে? তো আমি চাই যেই কোনো ব্যক্তি যদি এই এনসিপি সদস্যর উপরে গুলিবিদ্ধ করে থাকে, তো অবশ্যই যে বা যাহারা এই কাজটা করছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। তো বিশেষ করে আসলে বাংলাদেশের জনগণ তো লোভ, মানুষের যে একটা লোভ, এমন কোনো ব্যক্তি নাই যে বাংলাদেশের মানুষ তার ভিতরে লোভ নাই। লোভ ছাড়া কোনো ব্যক্তি এই বাংলাদেশে আল্লাহ পাঠান নাই। তো বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে এতটুকুই আমি বলছি, দয়া করে অন্ততপক্ষে জনগণকে একটু নিরাপত্তার ব্যবস্থা করেন, জনগণ যাতে স্বস্তিরে জীবনযাপন করতে পারে। আজকে হয়তো এনসিপির একজন সদস্যর উপরে ডাইরেক্ট ফায়ার হয়েছে, কালকে হয়তো সাধারণ শ্রেণীর জনগণের উপরে হওয়ার সম্ভাবনা বেশি। তো আসলে কোনোটাই কিন্তু বর্তমান বিচার হচ্ছে না, কেননা অনেকগুলো কার্যকলাপ দেখছি, একটা কার্যকলাপও বর্তমান আমি দেখিও না, শুনতেও পাই না। এগুলো দুঃখজনক। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটুকুই আমি বলবো, দয়া করে জনগণকে একটু নিরাপত্তার ব্যবস্থা করেন, জনগণ যাতে আগের মতন স্বস্তিরে জীবনযাপন করতে পারে। যদি এইভাবে নেতাবৃন্দদের উপরে আক্রমণ হইতে থাকে, বাংলাদেশের জনগণ ভয়ভীতি নিয়ে জীবনযাপন করতে হয়। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে অন্ততপক্ষে এই ব্যবস্থাটা আপনার নেওয়া উচিত। সবাই একটু কথাগুলো ফলো করে দেখবেন।